এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কনক্যাটিনেট অপারেশন। কনক্যাটিনেট দুটো টেক্সটকে জোড়ার জন্যে। রমেশ আর সাহা এই দুটো টেক্সটকে যদি আমরা জুড়তে চাই আমরা কনক্যাটিনেট অপারেশন ইউজ করব। কনক্যাটিনেট অপারেশন ইউজ করার জন্য কি করতে হবে আমাদেরকে? আমাদের টেক্সট ফাংশনে যেতে হবে। টেক্সট ফাংশনের মধ্যে থেকে কনক্যাটিনেট অপারেশনটাকে সিলেক্ট করতে হবে। কনক্যাটিনেট সিলেক্ট করার পর যেই দুটো সেলকে আমি জুড়তে চাই, এবার এই সেল আর সেকেন্ডটা টেক্সট 2 তে আমরা এই সেল দুটোকে আমরা জুড়তে চাই। তাহলে এই দুটোকে যদি আমরা ওকে করে দিই, সেল দুটো পরপর নাম দুটো একসঙ্গে জুড়ে যাবে। কিন্তু সেলটাকে আমরা বড় করলে আরো ভালো করে দেখতে পাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটো নাম একসঙ্গে, নাম আর টাইটেল একসঙ্গে জুড়ে গেছে। কিন্তু আমরা এটা চাইছি না। আমরা চাইছি এর মাঝে একটা গ্যাপ থাকুক। সেই গ্যাপটাকে রাখার জন্য কি করব? এই কনক্যাটিনেট অপারেশন আবার আমরা খুলবো, বা এখানেও আমরা ক্লিক করতে পারি। এখানে ক্লিক করে ফাংশনে ফরম্যাটটাতে আমরা যদি একটুখানি চেঞ্জ করে দিই, এখানে যে দুটো আমরা ডাবল ইনভার্টেড কমা আর তার মাঝে একটা স্পেস দিয়ে ডাবল ইনভার্টেড কমা আর কমা দিয়ে দিই, তাহলে এটা কিন্তু কাজ করবে। এখন আমরা যদি ওকে প্রেস করি, এন্টার প্রেস করি, তাহলে কিন্তু মাঝে একটা স্পেস নিয়ে নিয়েছে। আমরা আরও ভালো করে যদি প্রথম থেকে এই ফরম্যাটটা কাজে লাগাতে চাই, আমরা সেটাও করতে পারি। তার জন্য আমি এটাকে ডিলিট করলাম, ডিলিট করে আবার গোড়া থেকে দেখাচ্ছি যে আমি এখানে টেক্সটটা ইউজ করলাম। টেক্সট কনক্যাটিনেট ফাংশন ইউজ করার পর টেক্সট 1 ফার্স্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর টেক্সট 2 তে গিয়ে কি করব? আমরা টেক্সট 2 তে ক্লিক করার পর ডাবল ইনভার্টেড কমা দুটো দিয়ে তার মাঝে গিয়ে একটা স্পেস দিয়ে দেবো। স্পেস দেওয়ার পর টেক্সট 3 তে যাবো। টেক্সট 3 টাকে সিলেক্ট করব। কোনটা? না সেকেন্ড কলামটাকে। সেকেন্ড কলাম থেকে একটা সেল সিলেক্ট করলাম। তাহলে এই দুটো সেল আর তার মাঝে একটা স্পেস। স্পেসগুলোকে আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিয়ে ওকে করব। ওকে করার পর রমেশ শাহ। তাহলে এই দুটো জিনিস, দুটো যে আমার টেক্সট, দুটো টেক্সটের মাঝে একটা স্পেস হয়ে গেছে। এই একই ফরম্যাট আমরা প্রত্যেকটা জায়গাতে জাস্ট ড্র্যাগ করে দিলে সব জায়গায় নিয়ে নেবে। তাহলে একইভাবে নিয়ে নিয়েছে। কিন্তু এখানে একটা সমস্যা দেখা যাচ্ছে। সেটা আমরা সাপোজ চাইছি এই নামটা পুরো নামগুলো কিন্তু ছোট হাতের লেখা হয়ে গেছে। আমরা চাইছি নাম আর টাইটেলের যে ফার্স্ট অ্যালফাবেটটা সেগুলো বড় হাতে হোক। তার জন্য আমরা কি করব? এই টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আমরা কি করব না, এখান থেকে প্রপার যে ওয়ার্ডটা আছে এই প্রপার কিওয়ার্ডটা আমরা ইউজ করব। প্রপারটা ফাংশনটাকে ইউজ করে কি করব? এখান থেকে টেক্সটটাকে সিলেক্ট করব, এই সেলটাকে যেটা আমরা বের করেছিলাম এক্ষুনি। তো সেই সেলটাকে সিলেক্ট করে আমরা ওকে করব। ওকে করার পর দেখব রমেশ শাহ আমার আর বড় আর এস বড় হয়ে গেছে। একইভাবে যদি আমরা এটাকে টেনে দিই এভাবে, তাহলে সবগুলো আবার নামগুলো লেখা হয়ে গেছে। সাপোজ আমি এখন চাইছি যে আমার এই যে নামটা, এই নামটা সব ক্যাপিটালে হোক, বা এই নামগুলো সব ক্যাপিটালে হোক। অনেক সময় দেখা যায় যে ক্যাপিটালের দরকার হয়ে পড়ে কিছু করার জন্য, সব ক্যাপিটাল লেটারে। সেই ক্ষেত্রে কি করব আমি? সেক্ষেত্রে আমি একটু বড় করে নিচ্ছি এটাকে। তাহলে এটাকেই যদি ক্যাপিটালে করতে হয় আমি কি করব? অল ক্যাপিটালে করার জন্য এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে গিয়ে আপার কথাটাকে ইউজ করব। তাহলে আপার এখানে আছে, আপার কিওয়ার্ডটাকে ইউজ করব। আপার কিওয়ার্ডটাকে এই আপার যে আমার ফাংশনটাকে, এটাকে ইউজ করার পর সিলেক্ট করব কোনটাকে আপারে করতে চাই। আমি পুরো এটাকে রমেশ আটাকে সিলেক্ট করতে পারি, আর এটাকেও সিলেক্ট করতে পারি। আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি ওকে করলাম। ওকে করার পর এই পুরো সেলে যেটা আছে সেটাকে আমরা ক্যাপিটালে কনভার্ট করে দিলাম। একইভাবে এরকম করে এটাকে টেনে দিলে কি হলো? সবগুলো ক্যাপিটালে হয়ে গেল। একইভাবে আমরা যদি লোয়ার কিওয়ার্ডটা ইউজ করি বা লোয়ার ফাংশনটা ইউজ করে আমরা কি করতে পারি? আমরা সবগুলোকে স্মল লেটারে কনভার্ট করতে পারি। আবার একইভাবে সেটা আমরা এখানে করে দেখাচ্ছি যে যদি আমরা লোয়ার কিওয়ার্ডটাকে ইউজ করি, তাহলে একটাতে ইউজ করলাম সব আবার লোয়ার করে দিল। এটা জেনারেলি কোথায় ইউজ করা হবে? না, যখন আমরা দেখবো যে কোনো ইমেল আইডি ইউজ করছি, ইমেল আইডিতে কী হয়, এগুলো সব ক্যাপিটালে লেখা হয়ে আছে, কিন্তু যদি আমি মনে করি এগুলোকে সব আমরা নিয়ে চলে আসতে পারি, সব নিয়ে চলে আসতে পারি কিন্তু স্মলে। তাহলে স্মলে যদি নিয়ে চলে আসতে চাই তখন কি করব আমরা? এখান থেকে এটাকে একটু বড় করে নিই, সেলটাকে বড় করে নিলাম, দেখতে সুবিধা হবে আমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, ফার্স্ট এটাকে সিলেক্ট এখানে সেলটাকে সিলেক্ট করব যেখানে আমি করতে চাইছি, ফাংশনটাকে কাজে লাগাতে চাইছি। তাহলে নেক্সট আমরা কি করব? এখান থেকে টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে লোয়ার নিয়ে এলাম। লোয়ার নিয়ে আসার পর একইভাবে এটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম, সবগুলোকে লোয়ারে নিয়ে চলে এলো। ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এটাকে সব লোয়ারে দেখতে পেয়ে এলাম আমরা। তাহলে এইভাবে বিভিন্ন ফাংশন ইউজ করে আমরা এক্সেলে আরও ভালো করে ফরম্যাটিং করতে পারি।